আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে শেয়ার করব আপনাদের ভিজিটি বা ভিডাব্লিউবির অনলাইনে আবেদন পদ্ধতি এবং আবেদনের যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত ডিটেইলস শেয়ার করার চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। সো দেখেন, আমাদের বর্তমানে যে কার্যক্রমটা রয়েছে ভিডাব্লিউবি, এটা মূলত পূর্বে ছিল ভিজিডি নামে পরিচিত ছিল, ঠিক আছে, বাট এটা বর্তমান নাম হয়েছে ভিডাব্লিউবি, বিষয়টা একই। সো এইখানে আবেদন করার যোগ্যতাগুলো কি কি আমি বলছি। সো এইটা কিন্তু আপনাদের এই সরকারিভাবে যে 30 কেজি চাল দেয় সেইটার মূলত আবেদন। সো এখানে আবেদনের জন্য আপনাদের প্রয়োজন হবে যাদের বয়স 20 বছর থেকে 50 বছরের মাঝামাঝি, তারা এই কার্যক্রমে আবেদন করতে পারবে। আমি আবার বলতেছি, যাদের বয়স 20 বছর থেকে 50 বছরের মাঝামাঝি তারা এখানে আবেদন করতে পারবে এবং আবেদনের সময় অবশ্যই সাথে ভোটার আইডি কার্ড রাখতে হবে। আর যে সকল মহিলারা অসহায়, তাদের হচ্ছে নিয়মিত ইনকামের সোর্স নাই, দুস্থ, সেই সকল মহিলারা এখানে আবেদন করতে পারবেন। সো দেখেন, আবেদন করতে গেলে আমার হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন, অথবা আপনারা হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিবেন হচ্ছে ভিডাব্লিউবি, ঠিক আছে, ভিডাব্লিউবি, ঠিক আছে, ভিডাব্লিউবি লিখে ইন্টার দিলে আপনি এই আবেদনটা চাইলে মোবাইল দিয়ে করতে পারেন, প্রবলেম নয়, একদম ইজি। সো দেখেন, এই সার্চ দেওয়ার পরে এরকম অপশন পাবেন, ভিডাব্লিউবি, তারপরে দেখেন যে ভিডাব্লিউবি কর্মসূচি, যে কোনো একটা ক্লিক দিয়ে হবে। সো ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো এরকম আসার পরে আপনাকে কি করতে হবে, এই যে উপকরভোগীর আবেদন 25-26, এখানে জাস্ট একটা ক্লিক দিতে হবে, দিলে আপনার এই যে আবেদন ফর্মটা চলে আসবে। সো এখানে আমাদের তথ্য, আমাদের ভোটার আইডি কার্ড দেখে নির্ভুলভাবে বসাইতে হবে, ঠিক আছে। সো কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটি পজ করে আস্তে আস্তে দেখবেন, স্লোলি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। না বুঝলে কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। সো দেখেন, এই ফর্মটা হচ্ছে আপনারা খুব শান্তশিষ্টভাবে বুঝে শুনে স্লোভাবে করবেন, মানে তাড়াহুড়া করতে গিয়ে ভুল করা যাবে না, একটু সময় বেশি নেওয়া হলেও আস্তে ধীরে করবেন, ঠিক আছে। সো দেখেন, আপনার ব্যক্তিগত নম্বর বলতে এখানে মোবাইল নাম্বার বোঝানো হয়েছে। যদি যে ব্যক্তির আবেদন করতেছেন তার যদি মোবাইল থাকে তাহলে আস্তে ক্লিক দেবেন, তার যদি কোনো ফোন না থাকে তাহলে নাতে ক্লিক দিলে আবেদনকারীর সহায়তাকারীর মোবাইল নাম্বার চাচ্ছে তারটা দিতে হবে, মানে যে ব্যক্তি তাকে আবেদন করে দিচ্ছে, বা তারপরে আবেদনকারীর যোগাযোগের মোবাইল নাম্বার, ঠিক আছে, অর্থাৎ এখানে যে ব্যক্তি সাহায্য করছে আবেদন করার জন্য তার মোবাইল নাম্বার হবে, আর আবেদনকারীর সাথে যোগাযোগ, অর্থাৎ তার বড় ভাই, মা, বা রিলেটিভ যে কেউ, যে কারো মোবাইল নাম্বার এখানে দিতে হবে, ঠিক আছে। সো এখন নর্মালি সবারই ফোন থাকে, সো আপনারা আসেতে ক্লিক করে তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আমার নাম্বারটা দিব একটু পরে। দেন আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দিবেন, অবশ্যই একদম সঠিকভাবে দিতে হবে। দেন আবেদনকারীর জন্ম তারিখ, সো এখান থেকে সাল সিলেক্ট করবেন, এখান থেকে মাস সিলেক্ট করবেন, এখান থেকে তারিখ সিলেক্ট করবেন, ঠিক আছে। সো দেন হচ্ছে আমি একটু দেখাই আপনাদের পুরো তথ্যগুলো বসানোর পরে আমি দেখাবো, এখন বলতেছি জাস্ট, ঠিক আছে। সো দেখেন, তারপরে যোগাযোগের তথ্য, বর্তমান ঠিকানা, এখান থেকে আপনারা বিভাগ দিবেন, এখান থেকে জেলা দিবেন, যে কোন জেলার আন্ডারে আছেন, আপনাদের সব কিছু কিন্তু ভোটার আইডি কার্ডের পেছনে আছে। এখান থেকে আপনারা হচ্ছে উপজেলা নির্বাচন করবেন, কোন উপজেলার অধীনে আপনারা আছেন। দেন এখান থেকে ইউনিয়ন নির্বাচন করতে হবে, ঠিক আছে। সো ইউনিয়নে যে কোন ইউনিয়নের আছেন সেটা সিলেক্ট করবেন। সো আমি সকল তথ্য এখন পূরণ করে তারপর আপনাদের দেখাচ্ছি। সো দেখেন, আমি সকল তথ্য এখানে দিয়ে দিয়েছি। সো আপনারা আপনাদের সকল তথ্য দিবেন এখানে, দেওয়ার পরে আপনারা হচ্ছে সুন্দর করে চেক করে নেবেন ভুল আছে কিনা। দেন এখান থেকে জমা দিনে একটা ক্লিক দিতে হবে, ঠিক আছে। সো জমা দিনে একটা ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে লেখা আসছে আপনার ইউনিয়নে আবেদন গ্রহণ এখনও শুরু হয়নি। সো আপনারা সবাই চেষ্টা করবেন, তো যাদের ইউনিয়নে এটা শুরু হয়েছে তারা কিন্তু অলরেডি চাইলে করতে পারবেন, ঠিক আছে, আবেদন করতে পারবেন। সো এখানে ক্লিক দেওয়ার পরে ধরেন আবেদনটা সাবমিট হয়ে যাবে। সো আপনারা এই ভিডাব্লিউবিতে আবেদন করার পরে আবেদন ফর্মটা ডাউনলোড করার জন্য আবেদন ফর্ম প্রিন্ট করুন, এখানে ক্লিক দেবেন, দেওয়ার পরে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, যে জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করেছেন। দেন অনুসন্ধানে ক্লিক করলে আপনার এরকম একটা
ড্রপ ডাউন মেনু আসবে এবং আবেদন করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে একটা 4 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাইতে হবে। বসানোর পর ওটিপি জমা দিয়ে ক্লিক করলেই সাথে সাথে আপনি আপনার আবেদন প্রিন্ট কপি পাবেন। এই যে আমি ওপেন করে দেখাই, আপনার আবেদন প্রিন্ট কপিটা এরকম হবে, ঠিক আছে। এখানে আপনার সকল তথ্য দেখা যাবে। এই ফর্মটা প্রিন্ট করবেন, করে আপনার স্থানীয় যদি ইউনিয়নের মধ্যে হয়ে থাকেন চেয়ারম্যান বা মেম্বারের কাছে জমা দিবেন, আর পৌরসভা হলে আপনাদের কাউন্সিলরের কাছে জমা দিবেন। তো এই ফর্মটা জমা দেওয়ার পরে কী কী হবে, কীভাবে যাচাই বাছাই হবে আমি বলি। ফর্মটা জমা দেওয়ার পরে আপনার এই স্থানীয় চেয়ারম্যান মেম্বার আপনি আসলেই এই কর্মসূচি পাওয়ার যোগ্য কিনা বা আপনি দরিদ্র কিনা তারা যাচাই বাছাই করবে, করে ফর্মটা উপজেলায় জমা দেবে। তার আরেক ধাপে যাচাই বাছাই করবে। দেন আপনি যদি এই সুযোগ সুবিধাটা পাওয়ার যোগ্য হয়ে থাকেন, আপনার একটা কার্ড দিবে, ভিজিটি কার্ড। সো সেই কার্ডটা আপনার তারপরে পাবেন, দেন তারপর থেকে এই সার্ভিসটা পাওয়া শুরু করবেন, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সো আজকের মতো পর্যন্ত, আসসালামু আলাইকুম। তো আমার ইউটিউব চ্যানেলে দেখেন প্লেলিস্টের মধ্যে আপনারা যখন যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে ভোটার আইডি কার্ড সংক্রান্ত একটা প্লেলিস্ট পাবেন, যে এখানে সচরাচর আমাদের সবারই প্রায় এনআইডি কার্ডের প্রবলেম থাকে। তো আপনার এনআইডি কার্ডের যাবতীয় সমস্যা সংক্রান্ত ভিডিও, বেশ কয়েকটি ভিডিও আছে, চাইলে এগুলো দেখতে পারেন। ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে কী করতে হবে, বা রিইস্যু কীভাবে করতে হয়, চেঞ্জ করতে হয় ঠিকানা কীভাবে, ইত্যাদি সকল বেশ কয়েকটা ভিডিও আছে এখানে, সেগুলো চাইলে দেখতে পারেন। এছাড়াও আরেকটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা প্লেলিস্ট আছে যেটা আপনাদের প্রয়োজন, যে বিভিন্ন বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা ইত্যাদি ভাতার জন্য কিভাবে আবেদন করা লাগে, সেইটার বেশ কয়েকটা ভিডিও এই চ্যানেলে পাবেন। আমার মানে ইউটিউবের মধ্যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন আর কি। এছাড়াও অসংখ্য ভিডিও আছে এই প্লেলিস্ট থেকে, আপনার যার যেটা প্রয়োজন চাইলে সেটা দেখতে পারেন। হ্যাঁ, পলিটেকনিক্যালে ভর্তি, মেডিকেলে ভর্তি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি, হ্যাঁ, তারপরে আরও অসংখ্য ভিডিও আছে যেগুলো আপনাদের প্রয়োজন হতে পারে, চাইলে দেখতে পারেন ইত্যাদি। আপনার অনেক ভিডিও আছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনার রেগুলার নোটিশের আপডেট পেতেও চাইলে আমার চ্যানেলটা ফলো দিতে পারেন, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়েরও অসংখ্য ভিডিও প্রতিনিয়ত আমি শেয়ার করে থাকি আপনাদের সাথে। আরও বেশ কয়েকটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, প্রায় আমার ইউটিউব চ্যানেলটা মূলত আপনার শিক্ষা সংক্রান্ত। এখানে আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল বিষয় সংক্রান্ত আমি ভিডিও মূলত দিয়ে থাকি। তো চাইলে আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে পারেন, ঠিক আছে, আপনার অনেকটা হেল্পফুল হতে পারে। এবং পরিশেষে আবারও বলতে চাই, আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।